السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أو كما قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. فقال الله تعالى: إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء، ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال: سمعت النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه. رواه مسند أحمد السند صحيح। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, গুণগান, সিফাত, সিজদা, শুকর সেই মহামহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ শরীরে এমন একটি দ্বীনি মাজলিসে এসে বসার তৌফিক দান করলেন, সে রব্বুল কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম, শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। সে নবীর উপরে দরুদ সালাম শান্তির বারিধারা বর্ষিত হোক। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দক্ষিণ ভাগ গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত বিরাট ওয়াজ মাহফিল, সভাপতি হিসেবে উপস্থিত জনাব মোহাম্মদ কামাল পাশা, উপবিভাগীয় উপকৌশলী সড়ক ও জনপথ বিভাগ। প্রধান অতিথি জনাব মোহাম্মদ রাশিদুল আলম সুমন, চেয়ারম্যান, আরবান স্পেস সলিউশন লিমিটেড, ঢাকা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শাইখ আল আমিন বিন সালেক খতিব, মসজিদ আল ফুরকান, মিরপুর, ঢাকা। বন্ধুবর বড় ভাই, এছাড়াও দ্বিতীয় বক্তা শাইখ নাজমুল হাসান আনসারী, খতিব, বাইতুল নূর জামে মসজিদ, সিরাজগঞ্জ। আরো অন্যান্য হাফেজে কোরআন, আলেমায়ে ইসলাম, বিভিন্ন দূর দূরান্ত থেকে
আগত সমাগত দিনী মুসলিম ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালে মা এবং ভগ্নীগণ, আজকে সত্যিকারী আনন্দ ঘন কণ্ঠে আপনাদের সামনে বলতে চাই, ইসলামে ইখতিলাফ জিনিসটা সহজ, বা ইখতিলাফ থাকবে, একটু সহজ করে বললে মতনৈক্য মতবিরোধ থাকবে, কিন্তু ইখতিলাফ করা যাবে না, দলাদলি করা যাবে না। অতি আনন্দের সাথে জানাচ্ছি যে আজকে দুইটি মসজিদ একত্রিত হয়ে আর অন্যান্য মসজিদ এবং গ্রামের চতুর্দিক থেকে সবাই একত্রিত হয়ে এমন একটা মাজলিস আপনারা আয়োজন করেছেন। এই জন্য প্রথমে গ্রামবাসীকে জাযাকাল্লাহ খায়র আহসানাল জাযা, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুন। যারা আয়োজক কমিটি রয়েছে, যারা কয়েকদিন যাবত নিরলস পরিশ্রম করতেছে, দিনে এবং রাতে এই বিশাল এক আয়োজনের আঞ্জাম দিয়েছে, সকলের ক্ষুদ্র চেষ্টা প্রচেষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। সকলে বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। সাথে সাথে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, রব্বুল আলামিন আমাদের কর্মের ভুল ত্রুটি হয়েছে বা হবে, আমাদের ভুল ত্রুটিগুলোকে অপেক্ষা করে তুমি আমাদের জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দাও। যারা আয়োজক কমিটি রয়েছে তাদের ভুল ত্রুটিগুলো তুমি ক্ষমা করে দাও। তাদের এই চেষ্টা প্রচেষ্টা, এই দ্বীনি মাজলিসকে তুমি কবুল করো। এই ওসিলায় তুমি আমাদের সকলের নাজাতের ওসিলা হিসেবে এই মাহফিলকে কবুল করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভূমিকা লম্বা করার সুযোগ নেই, খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস, বিষয়বস্তু আমাকে দেওয়া হয়েছে ঈমান ভঙ্গের কারণ। বর্তমান সময়ে শুধুমাত্র দ্বীনি মাজলিস গুলো নয়, মাদ্রাসা মক্তব থেকে শুরু করে কিছু মাদ্রাসা, কিছু মুআল্লিম, কিছু ছাত্র ব্যতীত প্রায় সবাই যে ঈমান ভঙ্গের কারণ জানে না, সবাই যে শুধু ওযু ভঙ্গের কারণ, সালাত ভঙ্গের কারণ আরো অন্যান্য মাসলা মাসাইল শিখি, কিন্তু ঈমান যে একটি গুরুত্বপূর্ণ জিনিস আর এটা যে ভঙ্গ হয়ে যায় এটাই তো আমাদের জ্ঞাতার্থে নেই। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমান ভঙ্গের মতো একটা জরুরি বিষয় আমাদের জানা অতীব জরুরি। এখন ব্যানারে দেওয়া আছে তৃতীয় বক্তা। তৃতীয় বক্তা মানে বোঝে? তৃতীয় বক্তা মানে বক্তব্যের প্যান্ডেলে এখন যাওয়া লাগবে। আমাদের দেশে তৃতীয় বক্তা মানে বক্তব্যের প্যান্ডেলে যাওয়ার সময় এখনো হয়নি। যখন দ্বিতীয় বক্তা উঠবে তখন প্রস্তুতি নেবে, প্রধান বক্তা উঠলে তারপরে তাড়াহুড়ো করে চলে আসবে। ও আমার দিনী ভাই, আপনাকে বলি শুনুন, যারা কোরআন এবং সুন্নাহর অনুসারী, যারা আহলুল হাদিস আলেম, আমি বহুবার আপনাকে বলেছি, যারা আহলুল হাদিস আলেম, যারা কোরআন এবং সুন্নাহর অনুসারী, তারা তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা, পঞ্চম বক্তা, দশম বক্তা উঠাইয়া দিলে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবে, কিচ্ছা কাহিনী গাল গল্প আপনার সামনে বলবে না। এই জন্য অবহেলা করার কোনো কারণ নেই। এখনো আমি আসতে দেখলাম অনেক ভাইরা মাচাঙে বসে আছে, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে। শুনুন, আপনি এই মাজলিসে এসে বসুন। এই মাজলিস ক্ষমার মাজলিস। এই মাজলিস থেকে যখন উঠবেন তখন আল্লাহ ক্ষমা করে দেবে। যে যত বসবে, যে যত সময় ধরে বসবে, ফেরেশতারা তত সময় ধরে তাদের গুনাহ ক্ষমা করতে থাকবে, তাদের নেকি লিখতে থাকবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ এবং তাদের মর্যাদা বৃদ্ধি হবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, অনেক বেশি সুরালো কণ্ঠ দিয়ে, অনেক বেশি আবেগ দিয়ে
কখনো হাসাবো, কখনো কাঁদাবো, এই নীতিতে আমি বিশ্বাসী নই। আমি বিশ্বাসী আপনাকে কোরআন হাদিস থেকে দুটি কথা যেভাবে বললে আপনি বুঝবেন ওইভাবে বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল ইনীব। আল্লাহ আমার জন্য বলাকে সহজ করে দিন, বলুন আমিন। আর আপনাদের জন্য বোঝাকে সহজ করে দিন, বলুন আমিন। এই বলা এবং বোঝা যদি সহজ হয়ে যায়, দুই মিলে সময় দেওয়া হয়েছে 8:30। এতক্ষণ সময় মনোযোগের সাথে শুনতে হবে। বাদাম খাওয়ার অভ্যাস যারা আছে, মুখকে নড়ানো যাবে না। মুখ যেন আমি নড়ানো না দেখি, তাহলে কিন্তু একেবারে নাম ধরে বলবো যে মুখ নড়াচ্ছি। সম্মানিত উপস্থিতি হাজিরিন, ঈমান ভঙ্গের কারণ এতটা জরুরি এই জন্য যে ঈমান এমন একটি বিষয়, আপনার সালাত যদি ছুটে যায়, সালাত যদি নষ্ট হয়ে যায়, ওযু করে এসে আবার সালাত পড়া যাবে। আপনার ওযু যদি ভেঙে যায়, পুনরায় আবার পানি দিয়ে ওযু করে নিতে পারবেন। কিন্তু আপনার ঈমান যদি ভেঙে যায় আর আপনি যদি এটা না বুঝতে পারেন যে আমার ঈমান ভেঙে গিয়েছে, ওই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে জাহেলিয়াতের উপরে আপনার মৃত্যু হবে, কুফর অবস্থায় কাফের হয়ে আপনি মারা যাবেন। এই জন্য জরুরি বিষয় এক নম্বরে আমি যেটাকে আপনাকে বলতে চাচ্ছি, আমরা সকলেই জানি শিরক করলে ঈমান নষ্ট হয়ে যায়, শিরক করলে ঈমান ভঙ্গ হয়ে যায়। সূরা নিসা 116 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। পৃথিবীর মানুষ শোনো, আমি নিশ্চয় তোমাদের সব গুনাহকে ক্ষমা করে দেব, তোমাদের সব গুনাহকে মাফ করে দেব। কিন্তু তোমরা যদি আমার কাছে আসো শিরকের গুনাহ নিয়ে, তোমরা যদি আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ নিয়ে কাল কিয়ামতের ময়দানে আমার সাথে সাক্ষাৎ করো, ওই গুনার মধ্যে যদি শিরক না থাকে, আমি আল্লাহ মহা ক্ষমাশীল, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ মহা ক্ষমাশীল, আমি আল্লাহ ক্ষমাকে পছন্দ করি, আমি তোমাদের সব গুনাহকে ক্ষমা করে দেব। কিন্তু তুমি যদি আমার সাথে দেখা করো কালকে আমাদের ময়দানে শিরক অবস্থায়, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তাহলে আমি তোমার গুনাহকে ক্ষমা করব না, শিরককে ক্ষমা করব না। নিশ্চয় আমি শিরকের গুনাহ ক্ষমা করি না তওবা ব্যতীত। কোন ব্যক্তি যদি শিরক করে, কোন ব্যক্তি যদি মাজারে চাদর চড়ায়, কোন ব্যক্তি যদি মাজারে সিজদা দেয়, কোন ব্যক্তি যদি তাবিজ তামিমা পড়ে, কোন ব্যক্তি যদি গায়রুল্লাহর নামে মানত করে, কোন ব্যক্তি যদি শিরক করে, আল্লাহকে বাদ দিয়ে অন্যের সামনে নাজার নিয়ত দেয়, সিজদা দেয়, তাহলে এটা শিরকের গুনাহ, এটা বড় গুনাহ, অনেক বড় গুনাহ। এই গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। এই গুনাহ নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, তার আমল যদি থাকে একেবারে আসমান থেকে জমিন পর্যন্ত, তাহাজ্জুদের আমল আছে, যাকাতের আমল আছে, হজের আমল আছে, অনেক আমল আছে, তারপরে আল্লাহ তাকে ক্ষমা করবে না। এটা এই জন্য যে সে শিরক করেছে। শিরক করার সাথে সাথে বান্দার আমল নষ্ট হয়ে যায়, শিরক করার সাথে সাথে বান্দার ঈমানও নষ্ট হয়ে যায়। কথা মনে হয় আমি বোঝাতে পারি না। আপনার বাড়ির কাছে মহাস্থান, ওই দিক দিয়ে যাচ্ছিলেন ঢাকা শহরে ছেলেকে সাথে নিয়ে, ছেলের আজকে বিসিএস পরীক্ষা। মহাস্থান যে সিএনজি বা মাইক্রো ড্রাইভারকে বলে, এই ড্রাইভার থামো 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 থামো, ওই যে যাও মাজারে যেয়ে 100 টাকা দান করে আসো। তাহলে ওলিয়া মানুষ হয়ে আছে, তো তিনি যদি রাজি খুশি হয়ে যায়, তাহলে আল্লাহ রাজি খুশি হয়ে যাবে। মাধ্যম বানালে, ওই আলোচনা পরে আসতেছে। মানে এটা কি করলেন আপনি? এটা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ দিয়ে একটা মাধ্যম সাব্যস্ত করলেন, এটাই শিরক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত করি তোমার সাহায্য চাই তোমার কাছে থেকে। আল্লাহকে বাদ দিয়ে অন্যের সামনে যদি নজর করা হয়, নিয়ত করা হয়, মানত করা হয়, চাদর চড়ানো হয় মাজারে, আর সিজদা দেওয়া হয়, আর গোলাপ জল ছিটানো হয়, এই সব কিছু শিরক করলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, শিরক করলে আপনার আমল নষ্ট হয়ে যাবে। শিরক বড় ভয়াবহ পাপ। শিরক তো আপনি শুধু মাজারে যাওয়া বোঝায়, আপনাকে আরেকটু শিরক দেখায়। এদেশে ছেলের বউ আর শাশুড়ি দ্বন্দ্ব আছে না? নাই, দ্বন্দ্ব আছে, তাই না? ছেলে বিবাহ করেছে
বিবাহ করার পরে ছেলের মা গেছে কবিরাজের কাছে, যে বলতেছে আমাকে এমন একটা তাবিজ তৈরি করে দিবেন, এই তাবিজ আমি বাড়িতে নিয়ে যে পুঁতে রাখবো অথবা ছেলের বালিশের মধ্যে দিব, দেওয়ার পরে ছেলে যেন আমাকেই ভালোবাসে, আমি যা বলি তাতেই সে রাজি হয়ে যায়, যা বলি তাতেই সে হা বলে, ছেলে যেন আমাকে ছাড়া কিছু বোঝে না। এই বলে সে কবিরাজের কাছে গেছে, তাবিজ একটা নিচে নিয়ে এসে আপনার ছেলের বালিশের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ছেলে যে ঘরে থাকে খাটের নিচে তোষকের নিচে রেখে দিয়েছে, মানে জাদু করেছে। কি করেছে? জাদু করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জাদু করলো সে শিরক করলো, যে ব্যক্তি গণকের কাছে যে হাত দেখালো সে শিরক করলো, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। বলেন তো আমাদের সমাজে জাদু করার লোকের সংখ্যা কম না বেশি? আচ্ছা, যারা জাদু করেছে তাদের ঈমান কি আছে? ঈমান নেই। হাজারো স্ত্রীর ঈমান নেই। কেন ঈমান নেই? বিবাহের পরে দেখে আরে মা যা বলে তাই শুনে, রাত 12টার দিকে এসে মায়ের ঘরে যায়, যে বলে যে আম্মা কেমন আছেন, খাওয়া দাওয়া করেছেন, ওষুধ খেয়েছেন, ওই বইয়ের আর এটা সহ্য হয় না। ওরও গেছে কবিরাজের কাছে, যে বলতেছে এমন একটা তাবিজ দিবেন, যে তাবিজ দিলে আমি যা বলবো স্বামী তাই শুনবে। কথা বোঝেন নেই? মানে জাদু করতেছে। এই স্ত্রীর ঈমান নেই, ওই মায়ের ঈমান নেই। সমাজের যারা যারা জাদুর সাথে জড়িত তাদের সবার ঈমান নষ্ট হয়ে গেছে। গোসল করতে হবে। কি করতে হবে? দুঃখিত, গোসল করতে হবে না, শুধু ইসলাম গ্রহণ করলে গোসল করতে হবে। একে আবার তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। তওবা যদি নিজের জানা না থাকে তাহলে মসজিদের ইমামের কাছে যেতে হবে, যে বলতে হবে আমি এরকম জাদু করেছি, আমার স্ত্রীকে করেছি, আমার মেয়েকে করেছি। মা বলবে আমার ছেলেকে করেছি, আমার ছেলে বউকে করেছি, আমি অপরাধ করেছি, ইমাম সাহেব আমাকে তওবা করান আপনি। ইমাম সাহেব তখন বলবে আপনি বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রতিপালক তুমি চিরঞ্জীবী, তুমি চিরস্থায়ী, আমি ভুল করেছি, আমি পাপ করেছি, আমি জাদু করেছি, আমি আমার ঈমানকে নষ্ট করেছি, আমি আমার ইস্তিগফার করলাম, আমার ঈমানকে নবায়ন করলাম। এখন যদি সে মারা যায় আশা করা যায় জান্নাতে যাবে। দুঃখিত, এখনো যে তওবা করেনি এই ব্যক্তি যদি আপনি মারা যায়, এর জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। আল্লাহ নিজে ঘোষণা করেছেন, আল্লাহ নিজে ঘোষণা করেছেন ওর উপরে জান্নাতকে আমি হারাম করে দিয়েছি, ওর থাকার জায়গা মাওয়াহুন না ওয়া মালিজ জালিমিনা মিন আনসার, ওর থাকার জায়গা হচ্ছে জাহান্নাম, ওই জালিমের কোনো সাহায্যকারী নেই। প্রিয় দিনী মুসলিম ভাই, আপনাকে বোঝাচ্ছি, আপনি আর একটু ভালো করে বুঝুন। শিরক করলে ঈমান নষ্ট হয়, জাদু করলে ঈমান নষ্ট হয়, গণকের কাছে গেলে ঈমান নষ্ট হয়, তাবিজ তামিমা ঝুলালে ঈমান নষ্ট হয়। এরকম ঈমান নষ্ট হওয়া শিরক যতগুলো রয়েছে এগুলো ঈমান নষ্টকারী বিধ্বংসী বিষয় থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। 2 নম্বরে, যে ব্যক্তি তার ও আল্লাহর মাঝে কাউকে মধ্যস্থকারী নির্ধারণ করবে, যেটা আগে বলেছি। আমার শুনুন, এক খেয়ালে আমার দিকে তাকাতে হবে। কি বললাম? যে ব্যক্তি আল্লাহ এবং তার মাঝে মধ্যস্থকারী নির্ধারণ করে। মধ্যস্থকারী বোঝে? বগুড়া জজ কোর্টে গিয়েছে, যে ওই যে সামনের টেবিলে জজ সাহেব বসে আছে, আপনি আছেন কাঠগড়ায় দাঁড়িয়ে, এখন আপনার হয়ে কথা কি বলতেছে বলেন তো? একজন উকিল বলতেছে না, এখন উকিল এখানে মধ্যস্থকারী। আপনার হয়ে সে উকিলকে বলতেছে, জজ সাহেবকে বলতেছে, ইওর অনার আমার মক্কেল চুরি করেনি, তার উপরে মিথ্যা দোষারোপ করা হয়েছে, শত্রুতামূলক তার উপরে দোষ দেওয়া হয়েছে। তাহলে উকিল কি? মধ্যস্থকারী। সমস্ত উলামায়ে কেরামের একমত যে আল্লাহর সাথে কোনো কিছু চাওয়া পাওয়ার ক্ষেত্রে, চাওয়া পাওয়ার মানে আপনার একটা সন্তান লাগবে, আপনি বলতেছেন আমি তো অনেক পাপী, জীবনে বড় বড় পাপ করেছি, কত যে নামাজ ছেড়েছি, আর সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, আমার দোয়া কি আল্লাহ শুনবে? আপনি চলে গিয়েছেন শাহজালালের মাজারে, আপনার স্ত্রীর সন্তান হয় না, 10 বছর বিবাহ করেছেন, শাহজালালের মাজারে যে বলতেছে
ওলি সাহেব, আপনি তো অনেক বড় আল্লাহর ওলি, অনেক বড় বুজুর্গানে দিন, আপনাকে সামনে রেখে আল্লাহর নিকটে থেকে আমি একটা সন্তান আশা করতেছি। এ কথা বলেনি যে আপনি আমাকে সন্তান দেন, এ কথা বলেনি। বলতেছেন আপনার ওসিলায় আল্লাহর নিকটে, আল্লাহর কাছে একটা সন্তানের প্রার্থনা করতেছি। রব্বুল আলামিন এই যে ওলিকে সামনে রেখে, শাহজালালকে সামনে রেখে, শাহপরানকে সামনে রেখে, ইব্রাহিম বলকিকে সামনে রেখে আমি আপনার নিকটে সন্তান প্রার্থনা করতেছি। ইনি হচ্ছে মধ্যস্থকারী, এনার ওসিলায় আপনার কাছে থেকে সন্তান চাচ্ছি, ছেলের চাকরি চাচ্ছি, আমার রিজিক প্রশস্ত চাচ্ছি, বিপদে পড়েছি, মামলা মোকদ্দমায় পড়েছি, এখান থেকে উদ্ধার চাচ্ছি। কার ওসিলায়? এই আউলিয়ার ওসিলায়, ওলির ওসিলায়। ওই ব্যক্তি মুশরিক, ওর ঈমান নষ্ট হয়ে গেছে, ওর ঈমান আর নেই, ওর ঈমান আর নেই। এ কথা এই দেশের হাজারো মুসলমান বোঝেনি, এ কথা এ দেশের হাজারো মুসলমান বোঝেনি, এ কথা এ দেশের হাজারো মাদ্রাসা পড়া শিক্ষিত মানুষেরা বোঝেনি, এ কথা এ দেশের হাজারো ইমাম সাহেব বোঝেনি। তাই তো তারা বলে, আরে তিনি তো আল্লাহর ওলি, ওই লোক তো পাপ করেনি, উনি তো ওনার ওসিলায় আল্লাহর কাছে চাচ্ছে। আপনি কোরআনের পাতা খোলেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি মুশরিকদেরকে যদি জিজ্ঞাসা করো যে তোমরা কেন লাত মানাত ওজ্জা হুবল এদের কাছে প্রার্থনা করো, তখন তারা বলবে যে আমরা তো তার ইবাদত করি না, আমরা তো লা ইউকরিবুনা যুলফা। তারা বলে যে তারা আল্লাহর নিকটে করে দেবে আমাদেরকে। কথা কি বুঝতে পেরেছেন? মক্কার মুশরিকরা বলতো যে আমরা তো এই লাত মানাত ওজ্জা হুবলকে ইলাহ মানি না। তাহলে আসো কেন? বলতেছে আমরা পাপী তাপী মানুষ, আমাদেরকে এই লাত মানাত ওজ্জা হুবলের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে চাই। কথা কি মিললে? এদেশের যারা কবর পূজারী, মাজার পূজারী, তাদের কথা আর আজ থেকে 1450 বছর আগের সেই মুসলিমদের মুশরিকদের কথা একেবারে সেম টু সেম হুবহু মিলে রয়েছে। যেরকম আপনার পায়ের 2 জোড়া জুতার মিল রয়েছে, ঠিক আজকের মাজার পূজারী মুসলিমদের আর ওই মুশরিকদের কথার একই মিল রয়েছে। এটা বোঝাতে হবে সমাজের মানুষকে যে আপনি যে ওসিলা ধরেছেন ওলিয়া উলিয়ার দোহাই দিয়ে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আতিউল্লাহ, সূরা আরাফ 3 নম্বর আয়াত খুলুন। বলবেন হুজুর আপনি যে কথা বলতেছেন দলিল তো দেন না। সূরা আরাফ 3 নম্বর আয়াত খুলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো আর নবীর আনুগত্য করো। আল্লাহর ইত্তেবা করো আর রাসূলের ইত্তেবা করো। আল্লাহ কোরআনে যা নাযিল করেছে ওটা মানো, আর নবী তোমাদেরকে যে হাদিসে রাসূল দিয়েছে ওটা মানো। মা উনজিলা ইলাইহি মির রাব্বি, আর তোমাদের রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে ওটা মানো। ইত্তাবিউ মা উনজিলা ইলাইহি মির রাব্বি, তোমার রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে ওটার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দীনিহি আউলিয়া, আর দুনিয়াতে কোনো ওলি আউলিয়া গাউস কুতুবের অনুসরণ তোমরা করো না। এখানে যারা মাদ্রাসা শিক্ষিত আছে, লা তাত্তাবিউ মানে কি বলেন তো? ইত্তাবিউ মানে অনুসরণ করা। প্রথম আয়াতে কি ছিল? ইত্তাবিউ মা উনজিলা ইলাইহি মির রাব্বি, তোমরা অনুসরণ করো তোমাদের রবের যা তিনি নাজিল করেছেন। তিনি কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। তিনি কি নাজিল করেছেন? হাদিস নাজিল করেছেন, তাই না? ওহী গায়রু মাতলুব। এইবার নাহির সিগা বলছে লা তাত্তাবিউ, তোমরা মেনে না, খবরদার খবরদার মানবে না। মিন দুনিহি আউলিয়া, দুনিয়াতে কোনো আউলিয়া, দুনিয়াতে কোনো গাউস, দুনিয়াতে কোনো কুতুব, দুনিয়াতে কোনো এরকম বড় বড় পীর মাশায়েখ, লা তাত্তাবিউ, তাদেরকে তোমরা মেনে না। মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যক লোকই যে তোমরা কথা শুনে চলো, কথা মেনে চলো। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, ওলিয়া আউলিয়ার ইত্তেবা অনুসরণ মানতে কি আমি নিষেধ করলাম না আল্লাহ নিষেধ করেছেন? সূরা আরাফ বলবেন হুজুর কি ওয়াজ করে গেল বুঝলাম না। সূরা আরাফ আয়াত নম্বর 2 খুলে সুন্দর করে দেখে নেবেন। কথা কি বুঝতে পেরেছেন? ওলি আউলিয়া গাউস কুতুব তারা বড় ওলি মাশায়েখ ছিলেন। ওলি মানে আল্লাহর বন্ধু, তারা বন্ধু ছিল, দোস্ত ছিল, ভালো কথা। কিন্তু আপনার তাতে লাভ কি?
তারা আল্লাহর ইবাদত বন্দেগী ভালো কাজ করে, তাহাজ্জুদ করে, ভালো ভালো কাজ করে আল্লাহর বন্ধু হয়েছে। আপনার লাভ আছে? আপনার লাভ এতটুকু যে অমুক ওলি ছিল, তিনি ইবাদত বন্দেগী করতো, রাতে তাহাজ্জুদ করতো। আমি যদি ওলি হতে চাই, আমাকে রাতে তাহাজ্জুদ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ঠিক আছে না ভাই? এতটুকু লাভ, মানে তার থেকে আপনি শিক্ষা নিতে পারেন। কিন্তু আমি আপনি কি করতেছি, সারা বাংলাদেশ সহ উপমহাদেশে ওলিয়া উলিয়া মানে বিশাল ব্যাপার। ওলিয়া মানে খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে যেতে হবে, সেখানে বটগাছ রয়েছে, তার সাথে আপনার সুতা তাগা বাঁধতে হবে, আর নজর করতে হবে, নিয়ত করতে হবে, আর ওই খাজা মঈনুদ্দিন চিশতির মাজার মানে সেখানে সুতা দিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? দুর্গা পূজা এখানে যারা ওলিয়া উলিয়াকে মাধ্যম সাব্যস্ত করেছে, 2 নম্বর কি বললাম, যারা ওলিয়া উলিয়াকে মাধ্যম সাব্যস্ত করেছে যে এদের মাধ্যমে আমরা সন্তান চাবো, এদের মাধ্যমে আমরা আমাদের চাকরি চাবো, এদের মাধ্যমে আমাদের নিজেদের প্রশস্ততা চাবো, এদের মাধ্যমে আমাদের সুস্থতা চাবো, এরা সবার ঈমান নষ্ট হয়ে গেছে। আবার কালেমা পড়তে হবে, আবার তাওবা করতে হবে যে আল্লাহ ভুল করেছি, আল্লাহ তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা, তুমি সব কিছু দিতে পারো, আমার সন্তান নেই, তুমি দাও। কিন্তু আমরা কি করতেছি, ওলিয়া উলিয়াকে সামনে রেখে চাচ্ছি। 3 নম্বরে, যে ব্যক্তি কাফের মুশরিককে কাফের মনে করে না, কিংবা তাদের কাফের হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করে। আচ্ছা, নাসারাদের মানে খ্রিস্টানরা যে কাফের, এতে কোনো সন্দেহ আছে? হিন্দুরা যে কাফের, এতে কোনো সন্দেহ আছে? ইহুদিরা যে কাফের, এতে কোনো সন্দেহ আছে? এক শ্রেণীর সুশীল সমাজ দেখবেন, যদি বলা হয় হিন্দুরা জাহান্নামী, তাদের গা চুলকায়। কি করে? ওই তুমি জাহান্নামী ওই ব্যক্তি জানো? তুমি? আমি জানি, মানে আল্লাহ ঘোষণা করেছে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের পূজা করে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামে নাজর করে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের সেজদা করে, তারা মুশরিক, তারা জাহান্নামে যাবে না। ইন্নাল্লাহ লা ইয়াকবালু, আল্লাহ তাদের জন্য জাহান্নামকে জান্নাতকে হারাম করেছে, তাদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম। জানি না মানে কোরআন বলতেছে, এরকম দর্জন আয়াত পড়ে রয়েছে, আপনি জানেন না মানে? এখন আমি বলিনি ওটা, আমি বলতে চাচ্ছি আপনার সামনে, কোন ব্যক্তি যদি মুশরিককে মুশরিক না মনে করে, কাফেরকে কাফের না মনে করে, ও কাফের। কথা বোঝেননি? আরেকটা আপনাকে এক্সাম্পল দিই। হিন্দু বললাম তো, খুব খুশি আছে। এদেশে যারা বাউল রয়েছে, বাউল যারা বিভিন্ন মাজারে, বিভিন্ন জায়গায় আপনার গান বাজনা করে সুফিবাদ প্রতিষ্ঠা করার লক্ষ্যে বিভিন্ন সুফিবাদ প্রতিষ্ঠান খুলে রেখেছে, খানকা খুলে রেখেছে। তাদের ধর্ম হচ্ছে গান বাজনা করা, তাদের ধর্ম হচ্ছে মনের সাথে আধ্যাত্মিকতা, গুরুর সাথে নিজের মনকে মিলানো। গুরু যা বলবে ওটাই ধর্ম, গুরু যা করাবে ওটাই কর্ম, গুরু যা বলবে ওটাই ধর্ম, এর বাহিরে কোনো ধর্ম নেই। অর্থাৎ কোরআন হাদিস এই শরীয়তের তাদের কোনো দাম নেই। অর্থাৎ মন হচ্ছে তার ইলা, নাউজুবিল্লাহ বলেন না, মন হচ্ছে ইলা। মন যা করতে চায়, মন যেদিকে যেতে চায়, আর মন যা ভালো কিছু করে ওটাই তার ধর্ম, ওটাই তার কর্ম। আছে না বাউল ফকিররা? এদেশের বাউলরা কাফের, বাউলরা হচ্ছে মুশরিক, বাউলরা হিন্দুদের থেকে বড় মুশরিক। কেন বললাম? বাউলরা হিন্দুদের থেকে বড় মুশরিক এই জন্য যে হিন্দুরা বলে যে ভগবান একজন আছে, কিন্তু আমরা যে সরস্বতী, ভগবতী, কালী, মনসা এগুলোর পূজা করি, এগুলো হচ্ছে ভগবানের প্রতিকৃত রূপ। মানে ভগবান তো দেখা যায় না, কিন্তু আমরা এগুলো প্রতিকৃতি দিয়েছি, মূর্তি তৈরি করেছি, ভগবান একজন মাথার উপরে আছে। কথা কি বোঝা যায়? আর সুফিরা বলে কি জানেন? সুফিরা বলে না যে ভগবান, বলে হচ্ছে আল্লাহ সব মানুষের কলবে বসবাস করে। অর্থাৎ যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পারলো, সেই রবের আসনে পৌঁছে গিয়েছে। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে এদেশের সুফিদের আকীদা। সুফিদেরকে কেউ যদি মুসলিম মনে করে, তারও ঈমান চলে যাবে। অর্থাৎ মুশরিকদেরকে, কাফেরদেরকে কেউ যদি কাফের মনে করে, তারও ঈমান চলে যাবে। অতএব যে সকল সুশীলরা দেখবেন
পত্র পত্রিকায় আর মিডিয়ায়, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, খবরের মাধ্যমে আপনারা দেখতেছেন কয়েকদিন আগে এই সকল নোংরা নর্দমার কীটগুলো তাদের নাম নেওয়া এই মাজলিসে অপমাননা, আমি নাম নিতে চাচ্ছি না, তারা আল্লাহকে এমন কুরুচিপূর্ণ কথা আল্লাহ সম্পর্কে বলে, আর তাদের হয়ে এক শ্রেণীর নামধারী কুলাঙ্গার মুসলমানেরা সবাই দিয়ে বেড়ায় মিডিয়ায় বিভিন্ন টিভি চ্যানেলের খবর, পত্র পত্রিকায় এসে ওই সকল নরকের কীটগুলো, জাহান্নামের ওই সকল কীটগুলো আল্লাহ সম্পর্কে যারা কুরুচিপূর্ণ কথা বলে তাদের হয়ে সবাই গায়। এরাও মুশরিক, যারা তাদের অনুসারী তারাও মুশরিক। তাহলে 3 নম্বর পয়েন্ট কি বলেছি বলেন তো? যারা কাফের মুশরিকদেরকে কাফের মুশরিক মনে না করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান ভঙ্গ হয়ে যাবে, ঈমান ভঙ্গ হয়ে গেছে। 4 নম্বরে আল্লাহর বিধানকে উত্তম না মনে করে পৃথিবীর তন্ত্র মন্ত্র আর অন্য কিছুকে উত্তম মনে করা। বলতেছে 1450 বছর পরে এসে সেই আরবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ধর্ম নিয়ে এসেছিল যার নাম ইসলাম, একটি গ্রন্থ নিয়ে এসেছিল যার নাম কোরআন। সেই কোরআন দিয়ে আর সেই হাদিস দিয়ে আজকে 2026 সালে যেখানে মানুষ চাঁদে যাচ্ছে আর মানুষ কত কি স্যাটেলাইট তৈরি করেছে, এখানে বসে থেকে আমেরিকায় কি হচ্ছে দেখা যাচ্ছে। আজকে সেই 1450 বছর আগেকার সেই কোরআন নিয়ে এসে, সেই হাদিস নিয়ে এসে আপনি এই পৃথিবী শাসন করবেন মানে কি? মানে কোরআন হাদিসকে তারা বিধান হিসাবে, জীবন পরিচালনাকারী গ্রন্থ হিসাবে, পৃথিবী পরিচালনাকারী গ্রন্থ হিসাবে, সমাধান হিসাবে তারা মেনে নিতে রাজি নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামাল্লাম শুকরান ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। শুনে রাখো, যারা আল্লাহর এই বিধানকে পরিপূর্ণ না মনে করে, যারা আল্লাহর এই কোরআনকে হাদিসকে পরিপূর্ণ না মনে করে, তারা মনে করে কোরআন হাদিস থাকবে মসজিদে, কোরআন হাদিস থাকবে মাহফিলে, কোরআন হাদিস থাকবে মাদ্রাসায়, কিন্তু সংসদে থাকবে হচ্ছে গণতন্ত্র, সংসদ থাকবে হচ্ছে সেকুলারিজম, সংসদে থাকবে হচ্ছে কমিউনিজম, সংসদে থাকবে হচ্ছে ন্যাশনালিজম। বিভিন্ন তন্ত্র মন্ত্র দিয়ে দেশ পরিচালনা করতে হবে। তাহলে আমরা উন্নত রাষ্ট্রের সাথে, আমেরিকা, কানাডা, ইউরোপ কান্ট্রির সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারবো। এরা হচ্ছে কাফের, আর এই আকীদা হচ্ছে কুফরি আকীদা। যারা এইরকম ধারণা করে তাদের ঈমান নষ্ট হয়ে গেছে। এই সকল শিক্ষিত সুশীল মানুষদের ঈমান আবার নবায়ন করতে হবে। আজকে তওবা করে বলতে হবে যে রব্বুল আলামিন, আমি ভুল করেছি, না কোরআন দিয়ে সারা পৃথিবী চালানো সম্ভব। 2026 সাল কেন, 5000 সালে যেও কোরআন দিয়ে পৃথিবী চালানো সম্ভব। কোরআন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, কোরআনে সব রকমের সমাধান রয়েছে। 5 নম্বরে যেটা বলতেছিলাম, ইসলামের যে কোনো ছোট থেকে ছোট জিনিসকে ঘৃণা করা। ইসলামের যে কোনো ছোট জিনিস, ইসলামের ছোট থেকে ছোট জিনিস, এই সম্পর্কে কোরআনের আয়াতটা আগে বলি। মহান আল্লাহ বলেন, ওয়ালা নাফসি সালাহুম লা ইয়াকুলান্না ইন্নামা কুননা তাকুদুহু ওয়ালা আল্লামা আবুহু, সূরা তাওবা 65 নম্বর আয়াতে খুলে দেখবেন। যারা আল্লাহর বিধানকে তুচ্ছ গণ্য করে, ছোট গণ্য করে, কি রকম গণ্য করে দেখেন। আমাদের মুসলিম সমাজে, আমাদের বাড়িতে মাস্টার ডিগ্রি একটা ওই আজিল হক কলেজ থেকে পড়ে একটা মেয়ে নিয়ে এসেছে। আপনার ছেলেটা মনে করেন ক্লাস 8 বা 10 পর্যন্ত মাদ্রাসায় পড়েছে, তারপরে বগুড়া পলিটেকনিকে বা আজিল হক কলেজে পড়েছে, তারপরে ঢাকা ভার্সিটিতে পড়ে সেখান থেকে একটা চাকরি পেয়েছে। যেহেতু সে ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে, সে চায় দাড়িটা রাখতে, সে চায় টাকনুর উপরে প্যান্ট পরতে, মানে এটা যে তার মনে রয়েছে। এখন ওই মাস্টার ডিগ্রি পাস হয়ে এটা বলতেছে, দাঁড়িয়ে রেখেছো কেমন জানি বুড়া বুড়া লাগে তোমার, কালকে শুয়ে আসো, এসে ঘরের মধ্যে ঢুকে আমি ভয় পেয়েছি। কেন? বলতেছে দাঁড়িয়ে রেখেছো এই জন্য। আগে তো বিয়ের সময় দাঁড়িয়ে, ওই বিয়ের সময় এই খরচা আবার কি করছে যে ওই বিয়ে করতে যাবে যে সুন্দর করে ক্লিন শেভ করে গিয়েছে। এখন বিয়ে করার পরে কয়েকদিন পরে ওর ওই যে আগেকার মানে একটু আবেগটা আবার জেগে উঠেছে।
মানে বলতেছে যে আমি তো মাদ্রাসায় পড়েছি, হুজুর ওয়াজ করে প্রতি জুমাতে যে দাড়ি কাটা হচ্ছে মেয়ে মানুষের কাজ, মানে নৈরার সাদৃশ্য। আল্লাহ নবী দাঁড়িয়ে রেখেছেন, আম্বিয়া কিরাম দাঁড়িয়ে রেখেছেন, সাহাবীরা দাঁড়িয়ে রেখেছেন, যুগে যুগে আইম্মায়ে মুজতাহিদ দাঁড়িয়ে রেখেছেন। তো ওই তো এই ওয়াজগুলো শোনে, বুঝেননি? শুনে এখন জুমার খুতবা থেকে মানে আগের জুমাতে বিবাহ করেছে, পরের জুমায় নিয়োগ করেছে, দাঁড়িয়ে আর কাটবো না। এখন 2 দিন 4 দিন বগুড়া শহরে চাকরি করে, ও 10 দিন পরে এসে ঘরে শুয়ে আছে। স্ত্রীটা এখন ঘরে ঢুকে বলতেছে আমি তো ভয় পেয়ে গেছি তোমার দেখে। কেন? বলছে তোমার দাড়ি দেখে তো ভয় পেয়ে গেছি। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে ইসলামের ছোট থেকে ছোট যে কোনো ছোট বিষয় নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, ব্যঙ্গ করে, তার ঈমান নষ্ট হয়ে গেছে, তাকে তওবা করতে হবে, তওবা করে আবার ঈমান নবায়ন করতে হবে। ইসলামের ছোট থেকে ছোট বিষয়, তার টাকনোর উপরে কাপড় পরা হোক, অথবা দাড়ি রাখা হোক, অথবা আপনার ওযু ইস্তেঞ্জা করা হোক, যে কোনো বিষয় তুচ্ছ তাচ্ছিল্য করলে ঈমান নষ্ট হয়ে যাবে। খবরদার, দিনে বলে আপনাকে, আপনি আমার কথা শুনতেছেন কিনা জানি না, তবে খবরদার কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। মা নারীর গুলো যে এত বদের পথ, দেখবেন ওই বয়স্ক মহিলারা, আপনাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, এই জন্য মা বলে ডাকলাম। দেখবেন ওই মেয়েটা ক্লাস 10-এ পড়ে, বোরকা পড়েছে, নানির বাড়িতে বেড়াতে গিয়েছে। বেড়াতে যে এখন এই নানি তো এখন শাড়ি ব্লাউজ পরে, বুঝলেন? শাড়ি ব্লাউজ পরে ঘোরে। এখন ওই নাতনি এসেছে বোরকা পরে, বলতেছে কে রে, তোর তো বুড়ি বুড়ি লাগতেছে রে, তুই এখনই বোরকা পরেছিস, বুঝলেন? এই নানির ঈমান চলে গেছে। মহান আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুম ওয়া তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল্লাহ, পৃথিবীর নারীরা তোমরা শোনো, জাহিলি নারীদের মতো বাড়ি থেকে যখন বের হবে, তোমাদের রূপ সৌন্দর্য যেন মানুষের সামনে প্রকাশ না পায়, নিজেদেরকে আবৃত করে চাদর দিয়ে ঢেকে ঢেকে বের হবে। আরে নানি কি বলে জানেন? বলছে কেমন ক্লাস 9-এ পড়িস আর বোরকা পরেছিস, তোকে বুড়ি বুড়ি লাগতেছে। ওই নানাও বলবেন যে নানিস বললে, ওই নানাও এরকম অজ্ঞ মূর্খ, সে নাতি দাড়ি রেখেছে, বুঝছেন? ক্লাস 10-এ পড়ে সবে মাত্র দাড়ি বের হয়েছে, এখন এই যুবক ছেলেটা দাড়ি রেখেছে। এখন ওই নাতি বলতেছে, নানা বলতেছে যে নাতি রে, তুই তো বুড়ো হয়ে গেলি রে, দাড়ি রেখে কেমন জানি তো বুড়ো বুড়ো লাগতেছে, বলে না? এই নানার ঈমান চলে গিয়েছে। আপনি বলতেছেন একটা সাধারণ কথা, এটা সাধারণ কথা নয়। ইসলামের যে কোনো ছোট থেকে ছোট বিষয় নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, ঠাট্টা করে, মশকরা করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আমাদের সামনে দ্বিতীয় বক্তা এসে উপস্থিত হয়েছে, আলোচনা আমি খাকসার, এখানে আলোচনা করার কিছু নেই। আরেকটা কথা আমি বলবো, যারা ইসলামের ব্লগে লেখালেখি করে, আপনারা ইউটিউব আর অন্যান্য সোশ্যাল মিডিয়া ঘাটেন, এই ব্লগগুলো মাঝে মাঝে আমি দেখি, দেখতেছি কি জানেন? আমরা মাওলানারা ওয়াজ করি যে বেশি বেশি সন্তান নিতে হবে, ওয়াজ করি কিনা? আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের মাঠে আমি আমার উম্মতকে সংখ্যা বৃদ্ধি দেখতে চাই, অতএব তোমরা বেশি বেশি করে সন্তান দাও। এখন এই ব্লগাররা কি লিখে জানেন? বেশি বেশি বাচ্চা নিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে। এখন এদেরকে কিভাবে লালন পালন করবে, দেখাশোনা করবে, শিক্ষা দিবে? অতএব ইসলামের যে একটা নীতি আদর্শ, সুন্নাহকে কি করলো? ব্যঙ্গ করলো, ঠাট্টা করলো, মশকরা করলো। ও যখনই লিখেছে, লেখার সাথে সাথে তার ঈমান নষ্ট হয়ে গেছে। নাম ফাতেমা হতে পারে, নাম আবু বকর হতে পারে, নাম হাসান হতে পারে। যখনই ইসলামের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয় নিয়ে যখনই ঠাট্টা মশকরা করেছে, তখনই তার ঈমান নষ্ট হয়েছে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, ঈমান ভঙ্গের কারণ রয়েছে 10টি। 4টি নিয়ে আপনার সামনে আলোচনা করেছি। কোনো একদিন আল্লাহ আমাকে তৌফিক দান করলে আর 6টি শোনাবো ইনশাআল্লাহ। তবে আপনাদের সামনে উদাত্ত আহ্বান জানাবো, যারা ইলম চর্চা না করবে তাদের ঈমান ভঙ্গ হয়ে যাবে। এটা ছিল আজকের আলোচনার 10 নম্বর টপিক। কি বললাম? যারা ইলম চর্চা ছেড়ে দেবে, জ্ঞান চর্চা ছেড়ে দেবে, কোরআন হাদিস পড়া ছেড়ে দেবে, তাদের ঈমান অটো বাতিল হয়ে যাবে।
আবার এলেম চর্চা করতে হবে, আবার তাওবা করতে হবে, পরে মক্তবে যে কোরআন শিখতে হবে, হুজুরের কাছে কোরআন শিখতে হবে, মাদ্রাসায় যে কোরআন শিখাতে হবে, এরপরে ঈমান আসবে, তার আগে ঈমান আসবে না। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেটুকু বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন, আমিন। হাযা মা ইনদাহু ওয়া লাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।